ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র জুমার দিন এবং রাত আমলের বিষয় নিয়ে। জুমার দিন একটি গুরুত্বপূর্ণ, মুসলমানদের জন্য ফজিলতপূর্ণ দিন জুমার দিন। সেই জুমার দিনে আমরা বেশি বেশি কি আমলগুলি করব, সেই বিষয়ে দুই চারটি বিষয় আলোচনা করার জন্য এরাদা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন আমরা যেই কাজটি করব সেই কাজটি হলো জুমার দিন ফজরের নামাজে তাড়াতাড়ি জেগে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জুমার দিন ব্যতীত অন্য সময়েও আমরা ফজরের নামাজ কেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজই জামাতের সহিত পড়ার তাগিদ রয়েছে। তন্মধ্যে উত্তম হলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বান্দার ওই দিনের ফজরের নামাজ জামাতের সহিত পড়া, মসজিদে যেয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুমার দিনের এই আমলটা করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত হলো আমরা জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ বান্দার জন্য 1 সপ্তাহের জন্য নূরের কাজ করবে, অর্থাৎ জীবন আলোকিত হয় এমন সব ভালো ভালো নেক আমল আল্লাহ তাআলা তার ওই বান্দা দিয়ে করাবেন, যে বান্দা জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। অন্যত্র বলা আছে, প্রত্যেক দিন ফজরের বাদ যে ব্যক্তি সূরাতুল কাহাফের 1 থেকে 10ম আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন, রেহাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে, দুরুদ শরীফের পরে আমরা যে দোয়ায়ে মাসুরা পাঠ করি, এই দোয়ায়ে মাসুরার পরে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। সেই থেকে আজ অবধি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, দাজ্জাল আসার আগ পর্যন্ত আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে কি করেন, মুক্ত করেন। তো এই দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 1 থেকে 10ম আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে কি দিবেন, রেহাই দিবেন, রক্ষা করবেন। তৃতীয়ত হলো জুমার দিনে আমরা যে কাজটি করব, পায়ে হেঁটে মসজিদে আসব, কোনো যানবাহনে আসব না। এতে আমাদের ফজিলত হবে, আমরা যদি জুমার দিন গোসল করে সুগন্ধি মেখে শরীরে তৈল দিয়ে মাথা আশ্রিয়ে একেবারে উজু গোসল করে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দেই, প্রতি কদমে কদমে 500 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিবেন। তো আমরা চেষ্টা করব যাতে করে জুমার নামাজের সময় আমরা পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কি করেন,
এই বরকতপূর্ণ যে নিয়ামত রয়েছে সে নিয়ামতের আমরা ভাগীদার হতে পারি। আরেকটি কাজ হলো জুম্মার দিন দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কিন্তু সময়টা তিনি বলেন নাই। তো বহু উলামায়ে কেরাম বলেছেন যে আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগেই এই দোয়াটা কবুল হওয়ার সময়। আমরা ওই সময়ের দিকে তাকিয়ে থাকবো না, সারাদিন আমরা আল্লাহর কাছে চলতে ফিরতে উঠতে বসতে নামাজের আগে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আমাদের যার যেই অসুবিধা আছে সেই অসুবিধার কথা বলে মহান মালিক রব্বি কারিমের কাছে আমাদের প্রার্থনাগুলো থাকবে। আল্লাহ তাআলা দোয়া করনেওয়ালা মালিক, তিনি আমাদের দোয়া কবুল করবেন। এই একটা আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে জুমার দিন এই কাজটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। আর সর্বশেষ আরেকটি বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার কথা বলা হয়েছে, কিন্তু বেশি বেশি করে সালাত আদায়ের কথা বলা হয় নাই। জাকাত দিতে বলা হয়েছে, কিন্তু বেশি বেশি করে জাকাত দিতে বলা হয় নাই। রোজা রাখতে বলা হয়েছে, কিন্তু বেশি বেশি রোজা রাখতে বলা হয় নাই। শুধু দুইটি আমল বেশি বেশি করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইঙ্গিত দিয়েছেন। একটি হলো বেশি বেশি করে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে আকসিরু আলাই, দুরুদ শরীফ বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। দুরুদ শরীফ পড়লে আমাদের কি হবে? দুরুদ শরীফের মাধ্যমে একজন আল্লাহর তাআলার বান্দার বিশেষ করে তার যে পেরেশানি থাকে সেই পেরেশানি দূর করে দিবে। কারো মাথায় যদি কোনো চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, তা থেকে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? মুক্তি দিবেন। এই দুরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবেন। আমরা যখন বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি আমরা দুরুদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? 10টি নেকি দান করবেন। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা আমার 10টি গুনাহ মাফ করে দিবেন। আমার যে গুনার জায়গাটা ফাঁকা রয়ে গেছে, এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। তাই এই দুরুদ শরীফের আমলটা আমরা আমাদের জীবনে বেশি বেশি আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মুনাজাতের মধ্যে, আমার দোয়ায় আমি আপনাকে কতটুকু শরীক রাখব? আমি আমার দোয়ার 3 ভাগের 1 ভাগ আপনাকে রাখলে কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরেকটু বাড়িয়ে পড়লে ভালো হয়। তারপরে বললেন যে 3 ভাগের 2 ভাগ পড়লে কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরেকটু বাড়িয়ে পড়লে ভালো হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, আমি পুরো দোয়ার মধ্যে যদি আপনাকেই শুধু রাখি তাহলে কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা তোমার জন্যই ভালো এবং মঙ্গল হয়। এটা তোমার জন্যই কি হবে? মঙ্গল হবে, তোমার জন্যই এটা ভালো হবে। তাই কোনো আল্লাহর বান্দা যদি তার পুরোটা জুড়েই যদি দুরুদ শরীফ রাখেন, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা কি করবেন? অধিক অধিক পরিমাণে বাড়িয়ে দিবেন। আমরা আমাদের অন্যান্য আমলের পাশাপাশি আমরা বিশেষ করে যেই দিনটি বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করব, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত, শুক্রবার সারা দিন, শুক্রবারের মাগরিব পর্যন্ত এই সময়টায় বেশির চেয়ে বেশি অধিক পরিমাণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করতে থাকব। আমরা যদি কেউ বলে যে কোন দুরুদ শরীফ পাঠ করব, আমরা এই দুরুদটাই বেশি বেশি পাঠ করতে পারি যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটা আমরা বেশি বেশি পড়তে পারি। যদি কেউ মনে করেন যে এই দুরুদ শরীফটা
অধিক পরিমাণে লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে আপনি সবচেয়েতে ছোট যে দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা পূর্ণাঙ্গ দুরুদ শরীফ, আপনি চাইলে এই দুরুদ শরীফটাও আপনি পাঠ করতে পারেন। মোট কথায় আমরা জুম্মার দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত, তারপরে জুম্মার দিন সারা দিন মাগরিবের পর্যন্ত বেশির চেয়ে বেশি বেশি করে আমরা যে দুরুদ শরীফ পারি সেই দুরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে দুরুদ শরীফ দ্বারা দুরুদ শরীফের আমল দ্বারা আমাদের জীবনকে পরিপূর্ণ করে দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।